আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। এবার সরাসরি মুখ্যমন্ত্রী কি ভোটে হেরে যাবেন, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে একটা জল্পনা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। ভবানীপুরে আজ দ্বিতীয় দফা নিয়ে এত কথা বলছেন কেন? আমি এত খালি গলায় বলতে দেখুন, আমি চাই, আমাদের দলও চায়, আমি এখনো যে চেয়ারে আছি, আমার দলের চেয়ারেও আছি, আমি চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, তারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম, এবং অবজারভাররা থানায় গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি। সেইভাবে বাবাইয়ের বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবাই এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে এই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, they attacked his house, এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যি ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, যারা বিরোধী রাজনৈতিক দলের বাড়িতে লাঠি মেরে তাদেরকে মারধর করে বুথ থেকে বার করে কেড়ে নিয়ে, অর্থাৎ কালো টেপ দিয়ে দিচ্ছে, বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। অর্থাৎ বিজেপি, আমি আপনাদের কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ তাদের প্রতীক চিহ্নে ওর বাড়িতে এটা কি বাংলায়? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে মেজাজ হারিয়ে কথাগুলো বলছেন, আপনার ক্ষমতা কিন্তু আদতে টিকবে তো? এই নিয়ে উঠছে বিরোধী রাজনৈতিক দলের প্রশ্ন। তবে 2026-এ অর্থাৎ দ্বিতীয় দফার 142 আসনে ভোট, আর সেখান থেকেই তৃণমূলের ভবানীপুর বিধানসভায় হাঁটতে চলেছে, এমনটাই লক্ষণীয়। কারণ বোঝা যাচ্ছে সকাল বললে দিন কেমন যায়, আবহাওয়া বলছে এবার তৃণমূলের ফলাফল ভবানীপুরে খারাপ হচ্ছে। তাই একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে কংগ্রেস বা বামেরা প্রার্থী দিয়ে হেভিওয়েট কতটা চমক চতুর্মুখী লড়াই হতে পারে, সেটাই শুধু সময়ের অপেক্ষা। আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবার বুথভিত্তিক যে মানুষের রায় হবে সেটাই মাথা পেতে নেবে। তাই নেত্রী বলছেন যে ছাপ্পা ভোট করা যাবে না। কি কেন ছাপ্পা ভোট করা যাবে না? তিনি তার দলেরই লোক কর্মীরা 2024-এ, 19-এ এবং 18-র পঞ্চায়েতে লুট করেছিল, ভোট দখল করেছিল, সেগুলোর কথা কি মনে পড়ে না মাননীয় মুখ্যমন্ত্রী? আপনার অহংকারের পতন নিশ্চিতভাবে ঘটে যাচ্ছে। তাই তৃণমূল সরকারের পতন, অহংকারের